বলুন জাহাপনা। আমি পরস্পর শুনতে পেলাম ওরা নাকি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কেন? আমি অপরাধ করেছি? না জাহাপনা, তা যে আমি বলতে পারছি না জাহাপনা। আর আমি প্রজারাই কেন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে? উজির সাহেব, আপনি কি আমার নিকট কোনো কিছু গোপন করছেন? এমন কথা যে বলতে যে আমি সাহস পাচ্ছি না জাহাপনা। নির্বাক হয়ে গেল। কি আর বলবো জাহাপনা, আপনার কোনো ছেলে মেয়ে নেই, ওই খুঁড়া আপনাকে আত্মন করে রেখেছে। তাই প্রজারা বলছে, শুধু প্রজারাই কেন আমিও বলছি জাহাপনা, আপনার মুখ ধর্ষণে ওই লাখ লাখ প্রজার মুখে অন্য দুটো না। তাই তো প্রজারা সংকল্প করেছে আপনার এই রাজ্য ছেড়ে দেওয়া, আপনার রাজ্যে চলে যাবে জাহাপনা। আমার এই অন্যকে আমার সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা বলতে পারলে আমার সম্মুখ হতে চলে না। আমি আপনার মুখ দেখতে চাই না। তাই যাচ্ছি জাহাপনা, কিন্তু যাবার পূর্বে আপনাকে একটি কথা স্মরণ করে দিতে চাই জাহাপনা, যে অপরাধে আজ আমাকে অপরাধী করে এই রাজ দরবার থেকে দাঁড়িয়ে দিচ্ছেন, কিন্তু এই অদমের কথা একদিন আপনার মনে পড়বে। আর কোনো লাভ হবে না জাহাপনা। না না না, দেখি 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 বললাম আমি ইউদির সাহায্যে তাড়িয়ে দিলাম। আমি জানি আমার মুখ দর্শনে লাখো লাখো পদের অন্য ঘটে না। আমি একটি সন্তানের জন্য কতই লালায়িত, যাদের পুষ্টের অন্য নাই, যাদের পুষ্ট তাও নাই, তাদের ঘরে দিয়েছে কত ছেলে মেয়ে, আর আমাকে করে হাত তুলে। তোমার প্রাণে কি একটু দয়া বাইরে? আমি আর এই রাজ্যে থাকবো না। আমি এই রাজ্য ছেড়ে চলে যাবো ওই নির্জন বনে। সেখানে গিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দিব। চিন্তা চিন্তা বৃথা চিন্তা করো না গো। ভগবতী মানে শান্তি রবে না থামে রেখো। রেখবতী ভগবানে অশান্তি রবে না থামে। আমি আর চিন্তা করব না। আমি রাজ্য ছেড়ে চলে যাব। পিতা, তোমার সিংহাসনে আমি মান মর্যাদা রেখে যেতে পারলাম না পিতা। তুমি আমায় ক্ষমা করো পিতা, তুমি আমায় ক্ষমা করো। তোমার এই শিহরে এই রাজমুকুট শোভা পাই না পিতা। আমি তোমার সিংহাসনে রেখে যেতে চলে যাচ্ছি পিতা। আমি চলে যাচ্ছি পিতা। সিংহাসন কেটে উঠলো কেন? তবে কে? যাহারা কি আমি আর ডাকবো না। যাহারা যদি এসে পড়ে আমার আর যা হবে না। আমি আর বিলম্ব করবো না।
সুখে থাকো প্রজাগণ, সুখে থাকো দর্শক বৃন্দ। তোমাদের আত্মীয় বাসা তোমাদের নিকট হতে বিদায় নিয়ে যাচ্ছে। সুখে থাকো বাড়িয়ালির লোক, তোমাদের আত্মীয় বাসা তোমাদের নিকট হতে বিদায় নিচ্ছে। বিদায় বিদায় বিদায়। এই অন্ধকারে ছেয়ে গেছে নির্মল আকাশ, এই চারিদিকে নীরব নিস্তব্ধ। এই সিংহাসনের মুকুট করে রয়েছে কেন? তাহলে কি জাহাপনা এই সন্তানের অভাবে এই মনের দুঃখে এই রাজ্য ছেড়ে চলে গেছে? হায় খোদা, একটি সন্তানের জন্য আমরা কত লালায়িত। তোমার কি দয়া হয় না খোদা? তোমার কি দয়া হয় না? তুমি এত নিষ্ঠুর হলে কেন খোদা? তুমি এত নিষ্ঠুর হলে কেন? না 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 না, আমি আর ভাববো না। আমার যে জাহাপনাকে খুঁজে বের করতেই হবে। জাহাপনা যে পথে গিয়েছে আমিও সেই পথে চলে যাব, আমিও সেই পথে চলে যাব। যদি হবে আমার মাঝে মুসলমান নয়ন ধারা, যদি হবে আমার মাঝে নয়ন ধারা। যদি হবে আমার মাঝে মুসলমান নয়ন ধারা, প্রাণের কথা বলবো মা হয়ে ভুলবে না তো। আমি আবার আসবো তোমার ঘরে, আমি তীরে মা, তুমি কোনো চিন্তা করো না মা, আমি আবার আসবো, আমি আবার তোমার গর্বে ফিরে আসবো। যদি হবে আমার নয়ন আপনার সত্য, আমি সত্যি কি তোর মা হবো? আমার কি মা হবো? যাই, এই জাহাপনার সন্ধানে যাই, তাকে কি আমার এই সংবাদটা জানাতেই হবে। হরে কৃষ্ণ, হরে 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 রাম। নিস্তব্ধ জন প্রাণী বসতি নেই এখানে। এখানে আমি আমার প্রভুর নাম স্মরণ করব। ওম ওম নাইস না দিলে মজা হইতো না, ভাল নাইস দিবার জানা। রাজা
বাইরে যাও এখানে আমি আমার প্রাণ বিসর্জন দিব। কেউ আমায় দেখবে না, কেউ আমাকে দেখবে না, কেউ আমার জন্য এক ফুটো জল চোখের ফেলবো না। ওই আমার ধ্যান ভঙ্গ করলি তোকে দিলাম আমি অভিশাপ ওই পাবি ছেলের জন্য আরো বছর অনুতাপ আমার তো ছেলে নেই মরিব। ছেলে নেই তোর ছেলে হবে আমার ছেলে হবে? হ্যাঁ হ্যাঁ তোর ছেলে হবে অনির বাক্য লঙ্ঘন হয় না কিন্তু তোর ছেলের আয়ু হবে মাত্র 12 দিনে। 12 দিন? হ্যাঁ হ্যাঁ আমি পিতা হয়ে এই সুখ কেমন করে করবো? পরিবার, তুমি তোমার বাক্য ফিরে নাও। পরিবার, তুমি তোমার বাক্য মনের বাক্য ফিরে নাও না মনের বাক্য ফিরে নাও না পরিবার, তার কি কোনো পন্থা নেই? আছে মূর্খ আছে যদি তুই সেই 12 দিনের শিশু ছেলের সঙ্গে 12 বছরের কন্যা বিবাহ দিতে পারিস শুধু তাই নয় ওই বিবাহ রাত্রে পুত্র ও পুত্র কন্যাকে নির্বাসনে পাঠাতে হবে তবেই তোর পুত্র আয়ু হবে 100 বছর। জ্বালা আমি কেমন করে করবো? পরিবার, 12 দিনের ছেলেকে আমি এই বর্ষটা দিয়ে আমি কেমন করে নিয়ে যাবো? পরিবার, তুমি তোমার বাক্য ফিরে নাও। পরিবার, তোমার বাক্য ফিরে নাও। ফিরে নেওয়ার নয় রে মূর্খ মনের বাক্য কখনো ফিরে নেওয়ার নয় মনের বাক্য না বললে মনের বাক্য না বললে আশীর্বাদ না বললে অভিশাপ অভিশাপ অভিশাপ। কি করলে পরিবার? ভালো আমি কেমন করে করবো? তুমি আমাকে শক্তি দাও। আমি আবার যাব রাজ্যে, তাহার সাথে সাক্ষাৎ করবো। আমি তাকে সব খুলে বলবো। তাহারা তাহারা তুমি দাঁড়াও, আমি আসছি। পেলাম জাহাপনার সন্ধান তো পেলাম না। হায় খোদা, আমার স্বামীকে আমি খুঁজে পাবো না। যদি আমার স্বামীকে খুঁজে না পাই তবে আমি এই গভীর জলে আমি ঝাঁপ দেবো। তাহারা বলো, বেঁচে থাকার চেয়ে মরে যাও যে বলো। জাহাপনা, আপনি আপনি ফিরে এসেছেন? আমি ফিরে এসেছি। তাহলে এবার সবকিছু ভাগিয়ে বেটা তো করে যেতে দিত না বাল এই প্রজাদেরকে নিয়ে সময় বাবা সাথে মারতে পারে কি বাদ কাম হবে বাবু সুখ শান্তি আমার মুছে গেছে। তাহারা আপনি আপনি আর দুঃখ করবেন না। এবার প্রাসাদে ফিরে চলুন। তুমি বুঝবে না তাহারা, তুমি বুঝবে না আমার দুঃখ, তুমি বুঝবে না আমার দুঃখ শুনলে তুমি কইতে পারবে না। কি বলেছে আমি সহ্য করতে পারবো না। আপনি আমাকে ফিরে বলুন। তাহলে শুনো, খোদার মেহেরবানিতে ওই মণিবরের আশীর্বাদে আমরা পুত্র সন্তান লাভ করবো। কিন্তু 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 আবার কি যাবো না। কিন্তু তার আয়ু মাত্র 12 দিন।
12 বৎসরের মেয়ের সঙ্গে এই 12 দিনের ছেলেকে বিবাহ করতে পারলেই তার আয়ু হবে 112 বৎসর। এই খোদা, এই মা হয়ে 12 দিনের ছেলেকে এই বনে পাঠিয়ে আমি কেমন করে থাকবো খোদা? আমি কেমন করে থাকবো? আমি কেমন করে থাকবো? আপনারা আর কেঁদো না, আমি ছিলাম না, তুমি শুনলে। আমি সহ্য করবো, যাবো না। তবু আমাদের এই আটপুরের নাম মুছে ফেলে না, না, তুমি একটু অপেক্ষা করো, আমি প্রজাদেরকে বলে আসি। কে জনি গো মা কে আসো গো তোদের মা ঠিকাদের গো গো মা আমার দুঃখ দেখে নগরবাসী আমি 3 দিন হাতে খাই না পানি গো মা আমি 3 দিন হাতে খাই না গো মা হাতে খাই না আছো গো প্রাণের মা ঠিকারে ও গো মা তোমরা দয়া করে দাও গো ভিক্ষা খাই না
শুকিয়ে গেছে বাবা, চলে চল, তোকে খাবার কিছু দিতে হবে। আয় বাবা টুকরা, তুই আমার বুকে আয়। যদি হবে তুমি গো মা ভিকা দাও গো মা। তোর মুখটা শুকিয়ে যাচ্ছে বাবা, তোর মুখটা শুকিয়ে যাচ্ছে, তোকে খাবার কিছু দিতে হবে বাবা। চল পরে যাই, তোকে আমি কিছু খাবার দিতে হবে। আমি কিছু খোদার মেহেরবানিতে ও পরিবারের আশীর্বাদে জাহাপনা পুত্র সংবাদ লাভ করেছে। রাজ্য রাজ্য যে এখন সম্পূর্ণ নিরাপদ মুক্ত। আমি অন্ধ হয়ে বসে আছি, তোমার কথা তো আমি কিছু বুঝতে পারছি না। বিবাহ দিতে হবে না? ঠিক কথাটি বলেছো রাহেলা। তোমার সন্তানে কোনো সুপাত্র সন্তান আছে? চমৎকার কথা বলেছে। আমি পাত্র খুঁজে আর আপনি হাত পা গুটিয়ে বসে থাকেন। তাহলে চলো রাহেলা, দেখা যাক তোমার কি সত্য। আমরা সৎপাত্রের সন্ধান পাই নাই। তাই চলুন স্বামী। চলো রাহেলা। বলুন জাহাপনা, সুসংবাদ পাচ্ছি না। ধৈর্য ধরুন জাহাপনা, ধৈর্য ধরুন। বাপ হয়েছি, এখন বলুন আমার পুত্রের কি নাম রাখা যায়? জাহাপনা, আমি বলছিলাম কি আমাদের রাজ জ্যোতিষীকে ডেকে এনে ভালো একটি নাম রাখা হোক। আপনি ঠিকই বলেছেন ওদের সাহেব। এই কে আছে? হ্যাঁ, আমার কি দরকার? জ্যোতিষীর দরবারে পাঠিয়ে দাও। আপনাকে বসে বসে আপনাদের ট্রাই করছে। ভগবান, আপনি ভগবান। নমস্কার মহারাজ, আমাকে কিসের নির্দেশনা করেছেন? জ্যোতিষী, ভালো করে গণনা করে দেখো আমার পুত্রের কি নাম রাখা যায়। ঠিক আছে, আমি এখানে পুরোপুরি ভাবে গণনা করে দেখছি। সব কিছু করে পারি কি দেখো, তাই তো করছি যাবো না কি শোনা যদি না দেয়া দেরি করে নামে তো বিষয় তাই না। হাসি এবং সুবিধা সেলুন গানা সেলুন চলে আপনার সত্তাকে নাম রাখবেন খাটি নাম রহিম বাচ্চা। খুশি তো হয়েছে
যাও না, এত কষ্ট করে বাসা থেকে এসে এত কিছু করলাম, কিছু দিলে জ্যোতিষী, এই নাও তোমার বক্সে। বাবা সে কি তাহলে যাই যা হবে না। নমস্কার। বলেন জাহাপনা। আজ আমি পুত্র সন্তানের পিতা হয়েছি, এর মাঝে যে অনেক দুঃখ লোকে আছে, আর আমি 12 দিনের মধ্যে যদি 12 বৎসরের যুবতীর সাথে বিবাহ না দিতে পারি, তাহলে আমার পুত্র রোহিতকে বাঁচানো যাবে না। আপনি আগে রাজ্যে ঘোষণা করে দেন, তার করে 12 বৎসরের আছে সসম্মানে দরবারে নিয়ে আসবেন। হ্যাঁ জাহাপনা, আমি তাই করছি। আমার চলুন জাহাপনা, তাই চলুন। ক্লান্ত হয়ে গেছেন, আপনার একটু বিশ্রাম নিতে। বেশ, তাই চলো। তাই চলুন জাহাপনা। জলের ঘা দেখো দেখো
এবার স্নান হয়ে গেছে, চল এবার আমরা বাড়ি ফিরে যাই। আসতে মামা গাকে আসতে মামা বসু করবি বাড়ি নদীর গাকে আমরা ঘরে ফিরে যাই। জলের গাতে ভাসি আমার পুত্র রহে 12 দিন পূর্ণ হতে যাচ্ছে। আপনি কি 12 বৎসরের কন্যার কোন সন্তান পেয়েছেন? না জাহাপনা, আমি সমস্ত রাজ্য নতুন নতুন করে ঘুরে দেখেছি, কারো ঘরে আমি 12 বছরের কন্যার সন্তান আমি পাইনি জাহাপনা। তবে কি আমার পুত্র রহিমকে বাঁচানো যাবে না? না না না, আমি আর অপেক্ষা করতে পারবো না। এই কে আছে? যাও বহরে, এই মুহূর্তে রাজ জ্যোতিষীকে দরবারে পাঠিয়ে দাও। ঠিক আছে কি সব কিছু বারবার ডাকতে ডাকতে কোন সময় বাজে একবারে প্রণাম হুজুর, সবাই কি জন্য স্মরণ করেছেন? জ্যোতিষী বলুন, তুমি ভালো করে ঘটনা করে দেখো কার করে 12 বৎসরের কন্যা আছে। তাই করছি। হরে 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 গুরা কৃষ্ণ জয় কৃষ্ণ দাদা ভক্ত তারা চক্র তারা দেখছি সবই তো গেল
সরে সরে দু ঢাকা কুমিল্লা ফেরি লাকসাম কোথায় কোথায় খুঁজবো তাহলে কি পরামর্শের কন্যার সন্ধান পাবো? খবর দিলে তো আমার নিজের সহকারী কাউকে আমি দেখতেছি ভালো করে গণনা করে কুমিল্লা বলো বলো কিন্তু পেয়েছি 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 কি চাইছো বলো? বলতে সাহস পাচ্ছি তুমি নির্ণয় করে বলো। তারপরে জ্যোতিষী কিসের ভয় ভয় বলছো? খালি তুমি ভালো করে গণনা করে পরামর্শের কন্যা আচ্ছা ঠিক আছে আমি একটু তুমি নির্ণয় করে বলো। একটু বলতেছি কন্যা তো আমাদের নিকটে হ্যাঁ, ওই আমি তো দেখতে পাচ্ছি না, কোথায়? ওই বলে না যে আপনার পাশে যে উজির সাহেব আছে ওনার কন্যা মারুফলের বয়স আগামী দিন 12 বছর পূর্ণ হবে। উজির সাহেব বলুন জাহাপনা। আগামীকাল আমার রূপবানের বর 12 বছর পূর্ণ হতে যাচ্ছে, এ কথা আপনি গোপন করলেন কেন? আপনি কি চান না আমার পুত্র রহিম বেঁচে থাক? তাকে যদি আমার রহিমের হাতে তুলে দেন তাহলে আমিও বেগম সাহেব হয়ে খুশি থাকবো। হুজুর 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 মেহরবানি করে হুজুর এই কিছু বললি জানতে চলে যেতাম হুজুর। এই নাও আমার বকশিশ। আপনি বলে যদি সবাই যেন বালা হয় বালা বালা খালি বালা হয়। উজির সাহেব, আমার ছেলের সঙ্গে আপনার মেয়ে বিবাহ দিলে আপনি খুশি আছেন কিনা? জাহাপনা, বাচ্চার ছেলের সাথে আমার মেয়ের বিবাহ, এই যে আনন্দের বিষয় জাহাপনা। কিন্তু জাহাপনা, বিবাহ যে খেললে খেললুম, না খেলে লাঠি মেরে ভেঙে ফেললুম। এতে যদি আমার জীবন অনেক কষ্ট জাহাপনা। আমি পিতা হয়ে পারবো না ওই 12 দিনের শিশুর সাথে 12 বছরের কন্যা মারুফলের বিবাহ দিতে আমি পারবো না জাহাপনা। ভাই উজির, যদি মা রূপবানকে রহিমের সাথে বিবাহ না দেন তবে যে রহিমকে বাঁচানো যাবে না, তাতে এই রাজ্যের অমঙ্গল হবে। মঙ্গল তো বাপ হয়ে মেয়েরা তোমার সর্বনাশ করতে আমি কিছুতে পারবো না জাহাপনা। উজির সাহেব, রহিমের সাথে যদি মা রূপবানের বিবাহ হয় তবে তার বিনিময়ে আমি এই বিশাল রাজ্যটাকে রাজ্য চাই না জাহাপনা আপনার এই বিশাল রাজ্য। উজির সাহেব, রাজ্যের বিনিময়ে হলে মা রূপবানকে আমার হাতে তুলে দিন। আমি পারবো না জাহাপনা। এরকম এরকম একটা রাজ্য কেন, শত সহস্র রাজ্য যদি আপনি আমার নামে লিখে দেন, তবু পিতা হয়ে 12 দিনের শিশুর সাথে 12 বছরের কন্যার বিবাহ দিতে আমি পারবো না জাহাপনা। পিতাই আপনি আমাকে অনুরোধ করবেন না জাহাপনা। ভাই উজির, আমি তোমার হাত ধরে বলছি, মা রূপবানকে আমার হাতে তুলে দাও, নইলে যে রহিমকে বাঁচানো যাবে না। এই যে পরিবারের অভিশাপ। না না জাহাপনা, পিতা অনুরোধ আপনি আমাকে করবেন। আমি পারবো না বাপ হয়ে মেয়েরা তোমার সর্বনাশ করতে আমি পারবো না জাহাপনা। আমি আপনাকে আগেও বলেছি জাহাপনা, আমি এখনো বলছি এর মুখে একটি রাজ্য কেন, শত সহস্র রাজ্য যদি আপনি আমার নামে লিখে দেন, তবু বাপ হয়ে মেয়েরা তোমার সর্বনাশ করতে আমি পারবো না জাহাপনা, আমি পারবো না। প্রয়োজন হলে মা রূপবানকে আমি
করে ওই তাদের বাড়িতে পাঠিয়ে দিব। জানেন আমি কি করতে পারি? এখনো সময় আছে। মা রূপবানকে আমার রহিমের কাছে দিয়ে দে। নইলে জানে যাবো না, জানে অন্যায় বিচারে আমার প্রাণ দণ্ড হতে পারে, কিন্তু আমার এই তুচ্ছ পানের জন্য আমি বাপ হয়ে মেরে তোর সর্বনাশ করে আমি পারবো না, যাবো না। তাহলে আপনি আমার কথা রাখবেন না? আমি যাবো না, আপনাকে আগেও বলেছি এখনো বলতে যাবো না। 12 দিনের শিশুর সাথে ওই 12 দিনের কন্যার বিবাহ আমি দিতে পারবো না। এই কে আছে? আমার সঙ্গে সম্পর্ক না। বন্দি করে উঠে। যাবো না। তাই করুন, যাবো না, আপনি তাই করুন। আপনার মনোবাসনাকে চরিতার্থ করার জন্য আপনি তাই করুন, যাবো না। তবে বাপ হয়ে মেয়ের এত বড় সর্বনাশ আমি করতে পারবো না, যাবো না। আপনি আমাকে বন্দি করুন। নিয়ে যাও। যাবো না। যাবো না আপনার কাছে, আপনার কাছে রইল আমার একটি আমার বর্তমানে এইটুকু আপনার আমার কাছে রইল, এইটুকু আপনার আমার কাছে। চলো ভাই দাদা, আমি আর এই জীবন যাত্রা সহ্য করতে পারছি না। তুমি আমাকে কারারক্ষে দিয়ে যাও ভাই। বিচারের মালিক তুমি হও, আমি মহরে ওকে অন্ধকার খানা কক্ষে বন্দি করে রাখবে, আর আগামীকালও ওকেও হত্যা করার আদেশ রইল। আপনারা সমস্যা আমি তাই করছি মহারাজ। আমিও যাই, দেখি আমার ছেলে রহিম কেমন আছে। তোমার মেয়ের নাকি এই 12 বছর পূর্ণ হয়েছে, তাকে যদি আমার রহিমের সাথে বিবাহ দিতি তাহলে আমিও শান্তি পেতাম। বাদশার ছেলের সাথে বিবাহ এদের খুব আনন্দ বিষয়, কিন্তু 12 দিনের শিশুর সঙ্গে 12 বছরের কন্যা বিবাহ এটা তো অসম্ভব। সম্ভব অসম্ভবের কথা চিন্তা করলে চলবে না ভুল। অনেক চেষ্টা করেও কোথাও 12 বছরের কন্যার সন্ধান পেলাম না। মা রূপবানজি আমার গর্ভধারী কন্যা নয়, সে যে আমার পালিত কন্যা। তাহলে চলো বোন, এই মা রূপাকে বুঝিয়ে দেখি সে রাজি হয় কিনা। তাই তো আমি কইতে থাকে রূপবান, ওরে তো আমি খুঁজাই পাই না। যখন আসিলেন না পরে প্রশ্ন, এখন নাই না পরে ঘটর। যখন আমার জৈবন কালে আসিল তখনও আমার এমন আসিল। তার কথা হইল কি সারা দিন বিড়িটা খাইল কি পাওয়া না। আমার একটা পীড়িতের গান শুনেছে, তোমরা একটা শুনবা। তবে কি আমার লগে ভালোবাসা করবা না? তাই তাহলে
এই নাতিরা 12 না বছরে পুরানা টালে চাবি দিলে ঘুরে না।
আসে এই বলো এই সকাল থেকে সন্ধ্যাবেলা তুই কই গেছিলি কেন খেলাধুলা করতে গেছিল ও সত্যি করলে খেলাধুলা করলে চলবো তাহলে খাবার শিখতে হইব খেলাধুলা করলে আইব কথা নাই বুঝছো এ বিয়ে অপর নাম হচ্ছে বলি আমি রূপারে বিয়ের কথা বলতে দাদু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন দাদু, এখানে বসেন দাদু।
বসেন। দাদু আপনি কোনটা মনে করে এসেছেন আমার বাড়ি ঘুরে রূপা আমি এসেছি সর্বারও দিনের ছেলের সঙ্গে তোমার বিবাহের প্রয়োজন নিয়ে তুমি খুশি মনে কবুল করো রূপান। কি গো রূপা চুপ করে রইলে কেন? উত্তর দাও। শুনেন রূপান তুমি যদি রহিমকে স্বামী বলে কবুল না করো তাহলে তো তোমার পিতার প্রাণ যাবে। আমার পিতা তোমার পিতা তোমার বাচ্চার কারাগারে বন্দি আছে। শোনো রূপান তোমার পিতাকে মুক্তি দেবার ক্ষমতা আমার নেই। যদি তোমার পিতাকে বাঁচানোর ইচ্ছা থাকে তুমি আমার সঙ্গে চলো। তাই চলেন দাদা তাই করেন না। সাহেব আপনার কি কিছু খেতে ইচ্ছা হয়
তোমাকে আমি একটু অনুরোধ করছি, আমার মাত্র তোমাদের বাচ্চা বাবাই ভাবে যেন তাকে চিনিয়ে না। ঠিক আছে উনি সাহেব, কোথায় চললেন? আমি এখানে কি করব? হ্যালো হ্যালো সন্তানকে বলি দিতে হবে ওই বাক্যের সাথে। আমি আসছি, মৃত্যুর জন্য প্রস্তুত হন। তোমার কাজ তোমার চলে ভালো, আমার আজকে তোমার দায়িত্ব শেষ। মৃত্যুর জন্য প্রস্তুত হন। আপনার কি কিছু খেতে ইচ্ছা হচ্ছে? আপনার কি কাউকে দেখতে ইচ্ছা হচ্ছে? এখনো সময় আছে, ভেবে দেখুন। আমি অনেক ভেবে দেখেছি, তুমি অযথা আমাকে বিরক্ত করো না ভাই। তোমার যে রাজনীতি আমি কম বুঝিনি ভাই। আমি যদি ইচ্ছে করতাম তোমার রাজার বিরুদ্ধে আমি ষড়যন্ত্র করতে পারতাম, কিন্তু আমি তা করে তার অন্যায় আত্মার আমি নীরবে সহ্য করে যাচ্ছি। তবে মনে হয় ওই মারুপনের সঙ্গে আমার মধ্যে শেষ সাক্ষাৎ হইল। আমি বলার পূর্বে আমার ওই মারুপনের মুক্তি যদি একটি বার আমি দেখে যেতে পারতাম তাহলে প্রস্তুত হন উজির সাহেব, মৃত্যুর জন্য প্রস্তুত হন। তোমার এই খড়গড় নিচে আমার মাথা লুটে দিচ্ছি। আমার ওই খড়গড়েরই পর আমার এই মৃত্যুরই কথাই একটি বলা জানতে পারে। সমাধান করতে পারবে না ভাই, আজকে বলো মৃত্যুর জন্য প্রস্তুত হন উজির সাহেব, আমি তোমার মাথা লুটে দিচ্ছি। আমি
কেন তুই এখানে এসেছিস? আমি তোকে এখানে বলতে দেখতে চাই। ওগো পিতা ছোটবেলার কাছ থেকে আমার নাম কোথায় পেয়েছে? তুমি তোমার কাজ সমাধান করে দিলাম। কি অপরাধ শোনো অনুপ্রাণ, আমি তোমার পিতাকে মুক্তি দিতে পারি যদি তুমি আমার কথা রাজি থাকো। আমিও তো পারবো না আমরা খালি পাউসা করতেছো কেন? আপনার কি শত্রু? বললাম তুমি বিশ্রাম করো গিয়ে। আমি তাই করছি, আমি তাই করছি। অনুপ্রাণ, তুমি যদি আমার রহিমকে স্বামী বলে কবুল করো তবে তোমার পিতাকে আমি মুক্ত করে দেবো। যাবো না আমি আপনার পছন্দের রাজি না। পাউসা করো কি করলি রে মা তুই? কি করলি রে হতভাগী তুই? কি করলি আমার একটু চপড়ানোর জন্য? তোর সারা জীবনের সুখ শান্তি সব কিছু তুই জবান তুমি দিলি। আমি পারবো না, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। দেন দেন আমি পারবো না রে মা, তোর এই নয়ন মনা আমি না দেখে বাঁচতে পারবো না। পিতা তুমি কি দেখো তোরা পিতা স্টেজ কিন্তু জায়গা ওদিকে ঠেলা খেললো তুমি আমার প্রাণ শীতল করে দিলি। নদীর পানিতে বেঁচে গেছে। বলুন তোমরা বিবাহের আয়োজন করে গিয়ে মারুপা, তুমি তোমার পিতার কাছে বিদায় নিয়ে আসো। ওগো পিতা এই দুঃখ করে বলে পিতা কি হবে? এই বিধাতা যাই কপালে তাই তো হবে পিতা কপালে ভালো পাউসা করতেছো পায়ে মাটি পড়তেছে না? ভালো তো যায় থাকছে Oh,
সবাই থাকে কালাই আমার লাগে পাঠিয়েছি এখন আমার লাগছে না কেন? কেন বল না মিষ্টি তো আনো মিষ্টি আনতে গেছে পাঁচ ঘর আছে মোটা চুল পাই না এটা দেরি হইতাছে একটু অপেক্ষা করেন বিবাহের আয়োজন করো। আমার পিতা পেল আরে বিয়ার পিতা পেল এটা না এটা ময়দা সব সুন্দর রে ময়দা সুন্দরী রাজামশাই আপনার মেয়েটার একটি টাকা দাও না ও
ভাই একটি পয়সা দাও না, 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না, 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না, একটি টাকা দাও না, ও ভাই একটি পয়সা দাও না, 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না, 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না। আমরা দুটি বোকা মানুষ চলিতে না পারি, দয়া করে ভিক্ষা দাও না ও ভাই তাড়াতাড়ি। আমরা দুটি বোকা মানুষ চলিতে না পারি, দয়া করে ভিক্ষা দাও না ও ভাই তাড়াতাড়ি। তোমাদেরই ভিক্ষা দিয়ে বাঁচবে মোদের জীবন, তোমাদেরই ভিক্ষা দিয়ে বাঁচবে মোদের জীবন, বাঁচবে মোদের জীবন। একটি টাকা দাও না ও ভাই একটি পয়সা দাও না, 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না, 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না। আমি একজন কানা মানুষ চলিতে না পারি, ভিক্ষা দাও না ও ভাই ভাই রে ও ভাই তাড়াতাড়ি। এই কানার দৃষ্টি পারাবারি করস আমি তো ভাই কানা মানুষ চলিতে না পারি, ভিক্ষা দাও না নগরবাসী ও ভাই তাড়াতাড়ি। তোমাদেরই ভিক্ষা নিয়ে বাঁচবে আমার সোনা, তোমাদেরই ভিক্ষা নিয়ে বাঁচবো আমরা দুজন, বাঁচবো। একটি টাকা দাও না ও ভাই একটি পয়সা দাও না, 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না, 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না। তুমি দেখো না বিয়া বাড়ি দেখে তো বাবা যে বিয়া বাড়ি খাবার গুটি আরো হয়ে যাবো। এখন তোমরা কি চাও? একটা বাচ্চা আর কোনো কাম পায় নাই, মামু বাড়ির আফতার চাইলেই পাওয়া যায়। তোমাদের লাগাতে টাইম দাও এটা পুরো আমি এরা নলে কাগজ নাম দাও। ওই মুল্লা তো বুঝতে বলতে ফকির নাই, তাহলে এত বড় বুঝতে বলে কি করে ভিক্ষা করে না? কানার বুঝতে দেখো ভিক্ষাই করে না যাই লাগে। তুমি এখানে বসো বসি, তোমার তো হানুকটা দাও হানু। এই যে দিলাম এটা ভুলে ভরে দিও, এই যে হান কিনে ভুলে দিও। আঙ্গুর করে সোয়া দাও বউ আছে, এই যে এলা খাই দাও পিটা যাও আল্লাহ ফাদিস রাইতে লবণ নাই লবণ আবার লবণ এটা মরিতে হচ্ছে কার বাচ্চা মালা কানার গুটি কই কি এই যে কানারে কানা করলে বাচ্চা দেখো নাম দেখো কানা ঠিক আছে আমরা রবি সাথে নিতে দেখো আমি খাইয়া পিটা যাও খালি কি শোনা দেই খালি তো পিটা যাও এই কি শোনা শুধু দাও না আমি পেরে বলল না খাইছো পেট বলছো ভাই ওই কানার গুটি ওটা কাছে পেট নৌকা। আচ্ছা ঠিক আছে তুমি ভালো করে খাওয়া দাও তোমাকে বিয়া বড় না বড় কত কপে দিছে তো বলতে না এখন যাই এই কানার গুটি কই যাবি পয়সা কি কম দিবি বিয়া পড়ায়া তুই তাহলে তো আর এটা বিপদ করে গেলাম বিয়াটা পড়ায়া তুই দাও
আমার করে টাকা না গাড়ি ভাড়া নাই গেছো আমি বিদায় করবো বিয়েটা পড়াও আচ্ছা আমি তো বলা দিল চোখে বাবা তো ভাইটা গেলে কেন রে খেলা এই যে আমি তো এই খেলা বাবা তো ভাই দেবে চেষ্টা ভাই ওলে বিয়ে পড়া দিয়ে যাবার নিয়ে বুঝতে চিন্তা বিয়েটা পড়াই দেই তোমরা কি একবার খেলা তো ভাই বিয়া করে কেন টিয়া দিব কালি কি আগে হয়েছিল গো হ্যাঁ কালি না আগে ওই তেলেতে আমার তুলে দেবো তাহলে শুনুন ওলা সাহেব ছেলের পক্ষে যারা আছেন তারা শুনে চলে যাই ঠিক আছে এবার আমাকে হাসি মুখে বিদায় করুন পিতা আমি থাকতে পারবো না রে পিতা সত্যি সত্যি আপনি আমাকে বিদায় মালা পরে দিলেন বিদায়ের কয়টা আছে ভাই বিদায়ের
আমার দিকে তো আমি তাকিয়ে পারছি না, তুমি চলে এসো। সবাই চলে গেল, আপনিও চলে যান। আমার পাগলের ভগবান আমাকে এই শূন্য ঘিরে রেখে একলা চলে গেছে। আমি অনেক এগিয়ে থাকবো, আমার পাগলের মালু পান করতে করতে যে বদল ধরন করে গেছে, আমিও তো সেই পথে চলে যাবো। আমি আছি। এবার আসি মা, এবার আসি। সম্মানিত সুদীপ্ত উপস্থিতি, আমরা একটু আগে রূপবানের যে বিদায়ের অবস্থান যে দেখলাম, আমি আমার সমস্যা আমি কি তুমি দেখে নিতো গুরুদা, দেখে নিতো বাস করবো আমার স্বামীকে নিয়ে আমি এই বাসরে ঘরে নিদ্রায় যাব। তুমি আমার স্বামীকে দেখে রেখো খোদা। ঘুমাওরে প্রাণের বন্ধুরা, রাতের শোভা তারা রে বন্ধু, আমার শোভা রাতের শোভা তারা রে বন্ধু, আমার শোভা দেখি গাছে
মা তুই নতুন পথ চল মা তুই নতুন পথ চল ন্যায়ের পথে আসির বলে মনি কি তাহা বিচার করে ন্যায়ের পথে আসির বলে মনি কি তারা বিচার করে সে কারণে নির্বাসনে নতুন পথে চল নতুন পথে চল নতুন পথে চল আমি এই স্বপ্ন দেখেছি কে যেন বলে গিয়েছে আমাকে নতুন পথে যেতে তুমি আমাকে নতুন পথ দেখিয়ে দাও খোদা আমি কোন দিকে যাবো খোদা তুমি আমাকে পথ দেখিয়ে দাও খোদা পথ দেখিয়ে দাও একজন ভাই